করিমগঞ্জের চরবাজার এলাকাতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যেভাবে একটা ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে তাতে প্রায় 30-35 জন মানুষ আহত হয়েছেন। কিছু সংখ্যক প্রাথমিক চিকিৎসার পর ওনারা সুস্থ হয়ে উঠেছেন এবং শিলচর মেডিকেল কলেজে 19 জন রোগীকে স্থানান্তর করা হয় এবং এই 19 জন রোগী এখন বর্তমানে শিলচর মেডিকেল কলেজে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। দুঃখের ব্যাপার যে করিমগঞ্জ এটা এত পুরনো শহর, যে শহরের বুকে যে সিভিল হাসপাতাল আছে, কালকে যখন এই দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স দিয়ে এবং স্থানীয় যারা জনসাধারণরা আছেন, বিশেষ করে আমাদের বাইরা যারা আছেন, অনুরাগ দত্ত তো সবাই কালকে যেভাবে ওদেরকে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে সিভিল হসপিটালে নিয়ে গেছেন, কিন্তু সিভিল হসপিটালে যাওয়ার পর আজকে যেটা রোগীদের মুখ থেকে শুনতে পারলাম যে বার্নওয়ালা পর্যন্ত সিভিল হসপিটাল ছিল না। করিমগঞ্জ এত বড় পুরোনো শহরের সিভিল হাসপাতালে বার্নওয়াল নেই। আজকে এই রোগীদেরকে নিয়ে প্রায় 2 ঘন্টা এই জলা রোগীকে নিয়ে 2 ঘন্টা এসে শিলচর আসার পর শিলচর মেডিকেল কলেজে ওনাদেরকে চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমান সরকার এবং যিনি মন্ত্রী আছেন কৃষ্ণেন্দু পাল, উনি এই হসপিটালের উনি চেয়ারম্যান থাকার পর ওনারা কোথায় কোথায় যে উন্নয়নের ডাকডুল বাজিয়ে থাকেন, ওনারা করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনের কথা বলছেন, কিন্তু যে সিভিল হসপিটাল আছে সেই সিভিল হসপিটালে ফার্স্ট এড ট্রিটমেন্টের মতো কোনো ব্যবস্থা নেই। বার্নওয়াল একটা ফার্স্ট এড ট্রিটমেন্ট, অনেকে বাড়িতেও থাকে, অনেক ছোট ছোট ইয়েতে থাকে, ডিসপেন্সারিতে থাকে, কিন্তু সিভিল হসপিটালে বার্নওয়াল নেই। সিভিল হসপিটালের মধ্যে ব্যান্ডেজ করার মধ্যে ব্যান্ডেজ নেই। এর থেকে লজ্জার ব্যাপার কি হতে পারে? ওনারা স্বাস্থ্যের কথা বলেন, ওনারা উন্নয়নের কথা বলেন, ওনারা মেডিকেল হাসপাতালে উন্নয়নের কথা বলে থাকেন, কিন্তু বর্তমানে আজকে যেই শুধু ভগবানের আশীর্বাদ থাকায় যে আজকে 19 জন রোগীকে ওনারা সবাই চেষ্টা করে শিলচর মেডিকেল কলেজে এসে পৌঁছেছেন এবং আজকে শিলচর মেডিকেল কলেজে ওনাদের চিকিৎসা চলছে। আমরা ইতিমধ্যে গিয়ে প্রত্যেক রোগী এবং রোগীদের পরিবারের সাথে আমরা কথা বলে এসেছি। আমরা মেডিকেল কলেজে ডক্টরদেরকে আমরা অনুরোধ করেছি, ওনারা সুন্দরভাবে চিকিৎসা চালিয়ে গেছেন। তারপর আমরা অনুরোধ করছি যাতে ভালোভাবে ওনাদেরকে চিকিৎসা করা হয়। ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যেন ওনারা অতি সত্বর সুস্থ হয়ে ঘরে ফিরেন। আপনারা সবাই জানেন যে কালকে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল করিমগঞ্জ চরবাজার এলাকায়। 2টি না 3টি গ্যাস বাস্ট মেরে প্রায় পরিবারের বেশিরভাগ মানুষই শরীর বার্ন হয়েছিল। আমি সাথে সাথে খবর পেয়ে এখানে ছুটে যাই এবং ওনাদেরকে নিয়ে আমরা সিভিল হসপিটালে যাই যাতে প্রাথমিক ট্রিটমেন্টটা যাতে আমরা পাই, যাতে সিভিল থেকে। কিন্তু আমাদের এত দুঃখের ব্যাপার যে করিমগঞ্জে দাদা যে বলেছে, এবং আমি কালকে এখানে প্রত্যক্ষদর্শী, এটা বার্নল একটা নেই। এটা মানুষ হাত পা জ্বলে গেলে সাধারণত বাড়িতেও থাকে মানুষের একটা ফার্স্ট এড কিট, এটা সিভিল হসপিটাল, এখানে বার্নলও নেই। ওনারা খালি শুধু উন্নয়নের কথা বলে থাকে। সেদিন আপনারা জানেন যে করিমগঞ্জ জেলা কংগ্রেস থেকে আমরা একটা দল গেছিলাম আপনাদের করিমগঞ্জ সিভিলে আপনাদের জয়েন্ট ডাইরেক্টরের কাছে, যে ওনাদের যে 6 মাস পরপর না 3 মাস পরপর একটা মিটিং হয় চেয়ারম্যানকে নিয়ে। কিন্তু আপনারা জানলে দুঃখ পাবেন, বিগত 2-3 বছর ধরে কোনো মিটিং নেই, কোনো ওনাদের যে একটা ইয়ে থাকে ওটার মধ্যে কোনো মিটিং হয়নি। কিন্তু চেয়ারম্যান একটা ক্যাবিনেট মন্ত্রী, ওনার নাম কৃষ্ণেন্দু পাল। দুঃখ লাগে এই ব্যাপার নিয়ে যে উন্নয়নের কথা কোথায় কোথায় ওদের মুখে থাকে। এই হচ্ছে উন্নয়ন। করিমগঞ্জের মানুষের কি বলবো, করিমগঞ্জের মানুষের বিপদে পড়লে যাওয়ার জায়গা নেই। তাই আমরা এই খবর পেয়ে আমরা এখানে এসেছি, শিলচর মেডিকেল কলেজে এসেছি, দাদাকে ফোন করেছি। দাদা আমার কথা শুনে দৌড়ে এসছেন, সবার সাথে উনি দেখা করেছেন এবং ডক্টরসের সাথেও দেখা হয়েছে। ডক্টরসরাও খুব ভালো রেসপন্স দিয়েছে এবং ডক্টরসরা বলেছে অতি শীঘ্রই ওরা সুস্থ হয়ে বাড়ি ফিরবে।